আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই ও বন্ধুগণ, আজকে আমি আলোচনা করব আপনাদের যাদের বিভিন্ন রকমের সবজি ক্ষেত আছে, এখন যেরকম টমেটো আছে, কালো বাগুন আছে, টক বাগুন আছে, শসা আছে, ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের সবজি রোপণ করার পর দেখা যায় আপনাদের চারা স্টক করে মারা যায়। তো স্টক করে কিভাবে মারা যায়? নিচের শিকড় পচে যায় এবং চারাটা ঢলে পড়ে যায়। তো এই স্টকের জন্য দেখা যায় আপনারা অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকেন। তো আপনাদের ফসল কিভাবে এই স্টক থেকে বাঁচাবেন, কিভাবে স্টক থেকে বাঁচাবেন সেই পদ্ধতি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো প্রথমে আসি, আপনারা যারা ক্ষেত রোপণ করেন তার আগে আপনারা একটা কাজ করতে পারেন যে আমাদের এসিআই কোম্পানির যে একটি বাম্পার ট্রাইকো নামে একটি বিষ আছে। তো এই বাম্পার ট্রাইকোটা আপনারা ব্যবহার করতে পারেন এবং সেটা অন্য অন্য কোম্পানিরও আছে। তো আমার জানা মতে এটা হচ্ছে 100% এসিআইটাই ভালো কাজ করে, ভালো রেজাল্ট দেয়। আমরা এটা ভালো ব্যাকগ্রাউন্ড পাইছি ইনশাল্লাহ। তো এই ট্রাইকোডার্মাটা আমরা চারা রোপণের আগে যখন আমরা সার জমিতে ছিটাবো তার আগে আমরা যত ধরনের মেডিসিন দেই না কেন, এই মেডিসিনের সাথে আমরা বিঘা প্রতি 1 কেজি করে এই ট্রাইকোডার্মাটা আমরা ব্যবহার করব। এই ট্রাইকোডার্মাটা ব্যবহার করলে আপনারা ওই যে নিচের শিকড় থেকে যে পচে আপনাদের চারাটা যে স্টক করে সেই স্টক থেকে আপনারা বাঁচবেন। আপনাদের চারাটাও ভালো থাকবে, চারাটা সুন্দর থাকবে। আর যদি চান নিচে না দিলেও এটা আপনারা উপরেও স্প্রে করতে পারবেন। তো স্প্রে করলে আপনারা ড্রামে 100 গ্রাম করে দিয়ে 1 ড্রাম করে স্প্রে করবেন। স্প্রে করলে আপনাদের চারাটা স্টক করবে না। তো আমরা যারা এই সবজিগুলা করব, এই সবজি খেতে